শিখিয়ে দেব আজ আপনাদেরকে দুষ্ট জিন তাড়ানোর দোয়া। আর আমি মনে করি এটি হচ্ছে সবচাইতে আসান এবং সহজ দুষ্ট জিন তাড়ানোর দোয়া। আর এই দোয়াটি প্রায় আমাদের সকলেরই রয়েছে মুখস্থ। সেই দোয়াটি কোন দোয়া আর সেই দোয়াটি কতবার পাঠ করতে হবে, কিভাবে পাঠ করতে হবে, আর জিনগ্রস্ত রোগীর শরীরে এই দোয়াটিকে পাঠ করে কিভাবে প্রয়োগ করতে হবে শিখিয়ে দেব। সেগুলো আপনাদেরকে স্টেপ টু স্টেপ একটা একটা করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। কেবল আপনার কাজ হবে ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখে নিলে আপনি বুঝে নেবেন দুষ্ট জিন তাড়ানোর দোয়াটি। আর আমি আগেই বলেছি এই দোয়াটি আমাদের প্রায় সকলেরই রয়েছে মুখস্থ। চলুন দেরি না করে আজকের ওই মূল বিষয়টার দিকে এগিয়ে যাওয়া যাক। বিষয়টিতে যাওয়ার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন, এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা আপনারা জানেন আমি সব সময়ই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন বন্ধুরা এবার মূল টপিকটার দিকে এগিয়ে যাওয়া যাক। দুষ্ট জিন তাড়ানোর দোয়াটা কি? আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। যিনারা আমার সঙ্গে চিকিৎসা এবং তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 9732193120। এবার মূল বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। যে দোয়াটার জন্য আজ আপনাদেরকে আমি বলবো সেই দোয়াটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির প্রথমের যে অংশটি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই অংশটি আপনি 101 বার পাঠ করবেন। আর এটি পাঠ করার আগে সামনে আপনি একটা পাত্রে কিছুটা সরষের বা নারকেলের তেল রাখবেন আর একটা পাত্রে রাখবেন পানি। প্রথমেই আপনি আয়াতুল কুরসির প্রথমের এই অংশটি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই অংশটি আঙ্গুল গণনা করে করে 101 বার পাঠ করবেন। 101 বার যখন আপনার পাঠ করা হয়ে যাবে তারপর থেকে আপনি আবারও আয়াতুল কুরসিটি পড়তে আরম্ভ করবেন। পড়তে পড়তে যখন এই আয়াতুল কুরসিটির শেষ প্রান্তে আপনি পৌঁছে যাবেন এই অংশটিতে অর্থাৎ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তখন এই শব্দটিকেও আপনি আঙ্গুল গণনা করে করে 101 বার পাঠ করবেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। তারপর আপনি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম আয়াতুল কুরসিটিকে পড়ে শেষ করবেন। পড়া যখন আপনার হয়ে যাবে এই নিয়মে সাথে সাথেই ওই জিনগ্রস্ত রোগীটাকে সজোরে একটা ফু লাগিয়ে দিন, আর ওই তেলের মধ্যে একটা ফু লাগিয়ে দিন, আর পানির মধ্যে একটা ফু লাগিয়ে দিন। দেখবেন রোগীটিকে ফু লাগানো মাত্রই রোগীটি বিকট চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, কারণ আয়াতুল কুরসির ভিতরে রয়েছে ইসমে আজম। এর পাওয়ার সে সহ্য করতে না পেরে চিৎকার করতে আরম্ভ করে দেবে। সাথে সাথেই ওই তেলটা আপনি দুটি আঙ্গুলে লাগিয়ে রোগীর কানে দিয়ে আপনি কিছুক্ষণ টিপে ধরবেন এবং ওই যে পানির মধ্যে আপনি ফু দিয়ে রেখেছেন ওই পানিটি আপনি রোগীর মুখের মধ্যে সজোরে ঝাপটা মারবেন। একদিকে এই আয়াতুল কুরসির পড়ার জ্বলন
আর একদিকে রোগীর কানে ওই আয়াতুল কুরসি পড়া তেলটি লাগানোর জ্বলন, আর একদিকে আয়াতুল কুরসি পড়া ওই পানিটির ঝাপটা মারার জ্বলন। এই তিনটি জ্বলন তাকে ঘিরে ফেলবে, ফলে ওই রোগীটা শরীর থেকে বাপ বাপ বলে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে। এছাড়া ওই রোগীটা যদি জাদুগ্রস্ত রোগী হয়ে থাকে, সাথে সাথে নিমেষের মধ্যেই ওই রোগীটার শরীর থেকে জাদুর আসরটি খতম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথেই যেন সেই ভিডিওটির নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়, আর সবার আগে যেন সেই ভিডিওটি আপনি দেখতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।